তো দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে একটা মেয়ে ইন্ডিয়ান আর্মিদের নিয়ে বাজে মন্তব্য করছে, বাজে গালিগালাজ করছে। এবার কথাটা হলো যে মেয়েটা আগের ভিডিও ডিলিট করে নতুন একটা ভিডিও পোস্ট করেছে। তো সবাই আগে ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। তো আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করি ফেসবুকে। আমি বাগনান স্টেশন ছিলাম, তো আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিলো, 8:30 9টা নাগাদ বেজে গেছিলো। তো স্টেশনটা পুরো ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আমার খুব ভয় লেগেছিলো, স্টেশন পুরো ফাঁকা, কোনো আমাদের মতো নর্মাল মানুষজন কেউ নেই। তো তারপর দেখি যে একটা ট্রেন থেমেছে, তো সেখান থেকে অনেক আর্মি নেমেছে। সব রাতে খাবার নিতে নেমেছিলো স্টেশনে। তো সেখানে আমি সেফ, মনে ভাবলাম যে আমি সেফ থাকবো, কোনো অসুবিধা আমার হবে না। তো তারপর আমি এগিয়ে গিয়ে যখন প্ল্যাটফর্মে যে সিটগুলো থাকে সেখানে বসি, আমি আর বোন। বসার পর তো তারপর দেখছি যে ওখানে আমি একদম সেফ ফিল করছি না। কারণ হলো আমি আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে 10 থেকে 15 সেকেন্ডে একটা ভিডিও ক্যাপচার করি, অতটুকু। এছাড়া আমার ফোনে চার্জ ছিল না, একদম 5% চার্জ ছিল। আমার বাড়ি ফিরতে হবে, ফোন অফ হয়ে যাবে, সেজন্য আমি পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে নিতে পারিনি। আচ্ছা, সবই বুঝলাম, তোর ফোনে চার্জ ছিল না, তুই স্টেশনে একা ছিলি, স্টেশন পুরো ফাঁকা ছিল। এই সবই যখন সত্যি হবে, তাহলে স্ক্রিপ্ট লেখে কেন বলছিস? তুই যে কোনো কিছুতে লিখে সেটা দেখে দেখে বলছিস, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আমি একটা ভিডিও পোস্ট করি ফেসবুকে। আমি বাগনান স্টেশন ছিলাম, তো আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিলো, 8:30 9টা নাগাদ বেজে গেছিলো। এবার তুই যেগুলো বলছিস সেগুলো যদি সত্যি হবে, তাহলে তুই সেটা নিজের থেকেই বলতে পারতি। স্ক্রিপ্ট লেখার কি দরকার ছিল? बात तो सही है। আমাকে উল্টোপাল্টা ইশারা করা, অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে একভাবে তাকিয়ে থাকা, ইনফ্যাক্ট আমার সামনে এসে দাঁড়িয়ে পড়া, বাজে বাজে ইশারা করা, আমাকে কাছে ডাকা, এইসব উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। ঠিক আছে, আমি কিছু বলিনি, তাই অনেকক্ষণ ধরে সহ্য করছি। 10 থেকে 15 মিনিট বসে আছি স্টেশনে, আমি আর বোন। তো দুজনে সেই থেকে দেখছি কন্টিনিউয়াসলি এরকম করেই যাচ্ছে। তো লাস্ট আমি বাধ্য হয়ে আমার ফোনের 5% চার্জ থাকা সত্ত্বেও আমি ছোট্ট একটা ভিডিও নিই। সেটাও ছাড়, আমি বুঝলাম আর্মি স্যারটা তোকে বাজে কথা বলেছে বা বাজেভাবে তোর দিকে তাকিয়েছে। তা বলে তুই পুরো আর্মিদের নিয়ে কথা বলবি? তুই পুরো আর্মিদের নিয়ে গালিগালাজ করবি? তুই তাকে পার্সোনালভাবে বলতে পারতি, পার্সোনালভাবে গালিগালাজ করতে পারতি, কিন্তু তুই যে আর্মিদের নিয়ে কথা বললি, আর্মিদের নিয়ে গালিগালাজ করলি, এটা কখনোই ঠিক না। আমি বুঝলাম ওই আর্মিটা খারাপ ছিল, তা বলে কি ওইখানে যত আর্মি ছিল সবাই খারাপ ছিল? আর প্রতিটা স্টেশনেই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। তুই যা বলছিস ভেবে বলছিস তো? তুই যেসব বললি এসব যদি সে সত্যিই করে থাকে, সেসব নিশ্চয় সিসিটিভিতে উঠে যাবে। আর যদি তুই মিথ্যে কথা বলে থাকিস, যদি ইন্ডিয়ান আর্মিদের নিয়ে বাজে মন্তব্য, ভুলভাল কথা বলে থাকিস, তখন তোর কী হবে একটু ভেবে নিস তো। দেখছি অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছে, আমি সেফ নয় ওখানে। তো আমার পাশে দুটো দাদা ছিল, ওই দুটো দাদা ছিল বলে আমি সেফলি ট্রেনে উঠে বাড়ি ফিরতে পেরেছি, নাহলে আমার বাড়ি ফেরা হতো না। মানে একটু আগে বললি স্টেশন পুরো ফাঁকা ছিল, স্টেশনে কেউ ছিল না, আর এখন বলছিস তোদের পাশে নাকি দুটো দাদা ছিল, তাদের জন্য ট্রেনে উঠতে পেরেছিস, আর না হলে বাড়ি ফিরতে পারতি না? মানে তুই কথাটা কি বলতে চাইলি, যে তুই ট্রেনে উঠতে পারতি না যদি অন্য কেউ না থাকতো? মানে ইন্ডিয়ান আর্মিদের নিয়ে এতটাই নিচে নামাচ্ছিস? এবার এর কী করা উচিত আপনারাই বিচার করুন। জয় হিন্দ।